ভারত কোনো ধর্মশালা না যে সারা বিশ্বের উদ্বাস্তুদের আমাদের এই দেশে আশ্রয় দিতে হবে। দেশের উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত একটি মামলায় আজকে এই রায় তিনি দিয়েছেন। তার অবজারভেশনে যেটা তিনি জানিয়েছেন যে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলি থেকে উদ্বাস্তু তারা অনুপ্রবেশ করছে ভারতে এবং এখানে রাজনৈতিকভাবে তারা আশ্রয় নিচ্ছে। ফলে আমাদের দেশের জনসংখ্যা বা আমাদের দেশের যে ডেমোগ্রাফি বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে আশ্চর্যজনকভাবে পাল্টে যাচ্ছে। এবং সবথেকে বড় প্রশ্ন, ঠিক যে মুহূর্তে রোহিঙ্গা নিয়ে সারা দেশের মধ্যে একটা হইচই চলছে, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর একটা হইচই চলছে, ঠিক সেই সময় বিচারপতির এই রায় অত্যন্ত অর্থবহ। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের দেশের মধ্যে এমন কিছু রাজনৈতিক দল এবং রাজনীতিবিদ রয়েছেন এবং তাদের সঙ্গে বেশ কিছু মানবাধিকার সংগঠন এবং তথাকথিত বুদ্ধিজীবী যারা রয়েছেন, তারা এই রায়কে বা এই ধরনের ভারতবর্ষের যে সমস্যা তারা মানতেই চান না। তারা মানতেই চান না যে আমাদের দেশে 140 কোটি মানুষ, তারপরে যদি অন্যান্য দেশ থেকে তারা গোপনে সীমানা পেরিয়ে আমাদের দেশে চলে আসেন এবং এখানে আশ্রয় নেন, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানকার পরিস্থিতিটা কি দাঁড়াবে। আসলে আজকে এই বিচারপতি দীপঙ্কর দত্ত শ্রীলঙ্কার একজন নাগরিকের যে মামলা হয়েছিল সেই নাগরিকত্ব নিয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সংবিধানের যে 19 অনুচ্ছেদ ধারা, সেই অনুচ্ছেদ ধারাতে একমাত্র যাদের মৌলিক অধিকার আছে ভারতবাসী হিসাবে তারাই একমাত্র আমাদের দেশে থাকতে পারবে, আর নাহলে সবাইকেই দেশ ত্যাগ করতে হবে। যাদের মনে হবে যে অন্য দেশে গেলে বা তার নিজের দেশে থাকলে তাদের জীবন বিপন্ন হতে পারে, তারা ভারতবর্ষ ছাড়া যে কোনো দেশে চলে যেতে পারে, কিন্তু ভারতবর্ষে তাদের স্থান হবে না। আর এখানেই বেড়েছে গোলযোগ। তার কারণ আমাদের এখানে রাজনীতিটা হয় ভোটের রাজনীতি। যত বেশি সংখ্যক এই ধরনের মানুষ বা এই ধরনের অনুপ্রবেশকারী ভারতবর্ষে থাকবে, সেই দলের প্রতি তাদের আনুগত্য থাকবে, কারণ সেই দলের আনুগত্য নিয়েই তারা এখানটায় নিজেদের রাতারাতি আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু তৈরি করে নিচ্ছে। আমাদের এখানে তারা ভোটার লিস্টে নাম তুলছে, তারা ভোট প্রদান করছেন এবং তারা নিজেদের আমাদের এখানকার নাগরিক বলে তারা দাবি করছেন। অর্থাৎ একে রাম রক্ষে নেই, তার উপরে সুগ্রীব দোসর। এমনি আমাদের জনসংখ্যা, আমাদের জনবিস্ফোরণের চাপে ভারতবর্ষ এখন মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। তারপরে প্রায় কয়েক কোটি এই উদ্বাস্তু আমাদের দেশের মধ্যে এসে আশ্রয় নিয়েছে বিভিন্নভাবে। বিশেষ করে সীমান্তবর্তী লাগোয়া যে অঞ্চল, বাংলাদেশ সীমান্তবর্তী যে লাগোয়া অঞ্চল, সেই জায়গাগুলি থেকে হু হু করে এই রোহিঙ্গারা আমাদের এখানে ঢুকেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যে সূত্র জানা যাচ্ছে, তাতে জানা যাচ্ছে প্রায় 1.5 কোটির মতো রোহিঙ্গা ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। তাদের এখান থেকে ফেরত পাঠানো এখন ভারত সরকারের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু এই রোহিঙ্গাদের নিয়ে যে রাজনীতি খেলছে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আসাম, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং আরও কয়েকটি রাজ্যে যারা সীমান্তবর্তী বা সীমান্ত ঘেঁষা, সেই রাজনৈতিক দল এই রোহিঙ্গাদের নিয়ে যে রাজনীতি করছে, এটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে এবং জনসংখ্যা রোধের প্রশ্নে। তার কারণ এই রোহিঙ্গাদের যেভাবে তারা জনবিস্তার হচ্ছে, তাদের যে জনসংখ্যা বাড়ছে হু হু করে, এতে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জেলাতে, আমরা আগেও বলেছিলাম যে বিভিন্ন জেলার বেশ কয়েকটি রাজ্যের এই ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে এখানের যে অশান্ত একটা পরিস্থিতি তৈরি হতে পারে সেটা বেশ বোঝা যাচ্ছে। কারণ সম্প্রতি যে ভারত পাকিস্তানের যুদ্ধের পরে বিভিন্ন জায়গায় যেভাবে ভারতীয় গোয়েন্দা দপ্তর সক্রিয় হয়েছে, তাতে একের পর এক বাংলাদেশি চর, পাকিস্তানি চর এরা ধরা পড়ছে। বিভিন্নভাবে এরা নাম ভাঙিয়ে এখানটায় রাজনৈতিক দলের সাহায্য নিয়ে এবং তাদের একেবারে ভোট পাখি হয়ে এরা বিভিন্নভাবে তারা এখানে তারা বসবাস করছে। এবং সবথেকে বড় প্রশ্ন, আমাদের দেশের যে ব্যালেন্স অর্থাৎ যে ইকো ব্যালেন্স, সেটিকে তারা নষ্ট করে দিচ্ছে।
ফলে সুপ্রিম কোর্টের এই রায় এখন ভারত সরকারের হাতে আসার ফলে রোহিঙ্গা, বিশেষ করে রোহিঙ্গাদের এখান থেকে ফেরত পাঠানোর ক্ষেত্রে যথেষ্ট একটা শক্তিশালী হাতিয়ার হলো বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন। অবিলম্বে যে রায় দিয়েছেন সেটিকে কালক্ষেপ না করে এই রায়কে সামনে রেখেই যারা রোহিঙ্গা যারা এখানে এসছেন তাদেরকে আবার ধাক্কা দিয়ে তাদের দেশে পাঠিয়ে দেওয়া বা তারা যেখানে যেতে চায় তারা সেখানে চলে যেতে পারে। কারণ এই বাংলার মাটি বা ভারতবর্ষের মাটি যেটা সুপ্রিম কোর্ট বলেছে শুধুমাত্র যাদের মৌলিক অধিকার আছে তারাই এই দেশে বাস করবে। আপনারা জানেন কি না জানি না যে শুধুমাত্র সল্টলেকে, আপনাদের আবার বলছি, রাজারহাট, গোপালপুর এবং নিউ টাউনে এই কী হারে রোহিঙ্গারা এখানটায় তারা বাসা বেঁধেছে আপনারা না দেখলে কল্পনা করতে পারবেন না। সন্দেশখালী অঞ্চল, বসিরহাট, সাউথ 24 পরগনা, বিভিন্ন জায়গায় এই রোহিঙ্গারা ছড়িয়ে গেছে। শুধু বাংলায় কেন, দিল্লি, আসাম, ঝাড়খণ্ড, হরিয়ানা সমস্ত জায়গাতে রোহিঙ্গারা এখন ছড়িয়ে গেছে। আর এই রোহিঙ্গাদের এখন দেশে ফেরত পাঠানোই ভারত সরকারের কাছে একটা সবথেকে বড় চ্যালেঞ্জ। সুপ্রিম কোর্টের হাতিয়ার সামনে এসছে এবং ভারত সরকারকে অত্যন্ত কড়া পদক্ষেপ নিতে হবে। কারণ যথারীতি এই রোহিঙ্গাদের ফেরত পাঠানো বা এই ধরনের উৎপাদকদের ফেরত পাঠানোর জন্য আমাদের দেশের কুম্ভীরাশ্রু অর্থাৎ কুমিরের কান্না করার জন্য লোকের কোনো অভাব নেই। এখানে বিভিন্ন রাজনৈতিক দল আছে, কারো নাম আমরা উল্লেখ করছি না, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন বেশ কিছু বুদ্ধিজীবী আছে, তারা এই অমানবিক ঘটনা তারা প্রতিবাদ করেন বা এদেরকে নিয়ে তারা রাজনীতি করতে ভালোবাসেন। কিন্তু সবার আগে দেশের স্বার্থে এই রোহিঙ্গা বা এই ধরনের অনুপ্রবেশকারীদের অবিলম্বে তাদের দেশ থেকে ফিরিয়ে দেওয়া হোক বা দেশ ত্যাগ করতে বাধ্য করা হোক, সেটা জোর করে হোক বা আইনের মাধ্যমে হোক।